রান্নার গ্যাস সময়ের আগেই ফুরিয়ে যাচ্ছে, ডেলিভারি বয় নিচ্ছে অতিরিক্ত চার্জ। অভিযোগ, সরবরাহের পর প্রতিটি সিলিন্ডারেই মিলছে কম পরিমাণ গ্যাস, ডেলিভারি করতেও নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ। বিষয়গুলি নিয়েই এবার ক্ষোভে ফেটে পড়লেন মধ্যমগ্রামের পশ্চিম চণ্ডীগড় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্যাস ডেলিভারির সময় প্রতিনিয়ত 1.5 থেকে 2 কেজি গ্যাস কম দেওয়া হচ্ছে। পাইপ দেওয়ার জন্য ফোর্স করা হয়, যদি পাইপ না নাও অতিরিক্ত টাকা দিয়েই পাইপ নিতে হবে, যদি না নেয় তাহলে তোমাদের গ্যাস বন্ধ করে দেওয়া হবে। করে দেওয়া হচ্ছে, আমার নিজের কাকার বাড়িতে, আমার ওয়াইফের বাড়িতে করে দেওয়া হয়েছে অলরেডি। ফোর্স করা হয় 50-40 যার বাড়িতে যত টাকা গ্যাস। দিনেশ নিজে ডেলিভারি বয়দেরকে শেখায় এবং সবার সামনে স্বীকারও করেছে, ও নিজে শেখাচ্ছে যে তোরা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইবি। ডেলিভারি বয় বলছে আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তার উপরে দিনেশ ডিস্ট্রিবিউটর, সে বলছে আমি চুরি করিনি, কোম্পানি। তার মানে কি, মেন চুরি কোথা থেকে হচ্ছে? শঙ্কর গ্যাস ডিস্ট্রিবিউটর। ওরা দুজনই স্বীকার করেছে। শুধু তাই নয়, গৃহস্থদের জোর করেই পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে। না কিনলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এদিন এলাকার একটি বাড়িতে গ্যাস পৌঁছে দিতে আসলে স্থানীয় বাসিন্দারা সিলিন্ডারের গ্যাস মেপে দেখেন প্রায় 1.5 কেজি গ্যাস কম রয়েছে। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন এলাকার মানুষজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ বাহিনী। পাশাপাশি উপস্থিত হন গ্যাস সংস্থার কর্মীরাও। পাইপগুলো আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে বলার আমাদের নিয়ম আছে, নেওয়া না নিয়ম সেটা কাস্টমারের নিয়ম, আমাদের বলার কর্তব্য যেটা বলছি। ঠিক আছে, আপনি একটা পাইপ নিন, ঠিক আছে, আপনি নিলে আপনি 5 বছর সুরক্ষা থাকবেন। কারণ হলো আমি কালকে ওপরে জীবনে একটা গ্যাস দিয়ে গেছি, গ্যাস দেওয়ার পর আমি বাড়িতে এসেছি, এসে রীতিমতো নিয়ে গেছি গ্যাসটা, মাপার পর দেখছি 1 কিলো 200 মতো 300 মতো কম আছে। ঠিক আছে, কম হচ্ছে কেন? এটা কম হচ্ছে কেন? মোটামুটি কল্যাণী গাড়ি হলে ঠিক আছে, যদি আমি হলদিয়া বলতে বাইরে গাড়ি হয় ওতে 2-1 কিলো কম থাকতেই পারে। ঠিক আছে, কিন্তু আমাকে তো কোনোদিন তো অভিযোগ জানায়নি, আজকে প্রথম মনে হচ্ছে। আমার প্ল্যান থেকে 1800 ভর্তি হতে বলতে কম, এখানে আমার গাড়িতে লোড হয়, গাড়িতে লোড হয়ে আমরা নিয়ে চলে আসি। ডিলারের পক্ষ থেকে অবশ্য গ্যাসের ওজন কম থাকার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়, তবে পাইপ কিনতে বাধ্য করার অভিযোগের কোনো সদুত্তর মেলেনি। ডিলারের দাবি, নিরাপত্তার কারণেই পাইপ বদলানোর পরামর্শ দেওয়া হয়। আমি গ্যাসের অফিসের কর্মচারী, আমাদের মালিক না এখানে 2005 সাল থেকে, মানে আগে 20 বছরের ওপর কিন্তু এখানে ব্যবসা চলছে। এতদিন দীর্ঘদিন কিন্তু কোনো অভিযোগ ওঠেনি। হ্যাঁ, আজকে একটা অভিযোগ উঠেছে, এই 20 বছর পরে একটা অভিযোগ উঠেছে। এবার যেহেতু যখন অভিযোগ উঠেছে আমরা নিশ্চয়ই সেটা দেখবো। দেখুন, এক্সট্রা টাকা নেওয়াটা এটা আমাদের তো সমস্ত একার সমস্যা নয়, সবাই মোটামুটি ভ্যান মাইলে সবাই 10-20 টাকা চায়। এবার অনেকে সেটা হাসি মুখে দিয়ে দেয়। গ্যাসের দুর্ঘটনার মেন কারণ হচ্ছে পাইপ, সুরক্ষা পাইপের ভ্যালিডিটি থাকে 5 বছর। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ধরনের বেনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।